राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे गोविंद जय जय गोपाल जय जय हरे गोविंद जय हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरे गोविंद जय हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरे गोविंद हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे जय जय श्री राधे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमः क्लिष्टकरम् कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः।
वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায়ে 54 নম্বর শ্লোক আমরা দেখেছি। আমরা আজকে 55 নম্বর শ্লোক দেখব এবং এইটাই একাদশ অধ্যায়ের অন্তিম শ্লোক। প্রত্যেকদিন এক কথা বলতে বলতে তোমাদেরও খারাপ লাগছে, আর আমার খারাপ লাগার কোনো সীমা নেই বলে আর বলছি না যে আবার দুঃখিত। উপদ্রুত জীবন, তাই আবার লেট। আর তোমাদের শ্রীচরণে বারংবার আমার প্রণাম। 55 নম্বর শ্লোকে আমরা চলে যাই সরাসরি। মৎকর্মকৃ মৎপরমো মদ্ভক্ত সঙ্গবর্জিতঃ। মৎকর্মকৃ মৎপরমো মদ্ভক্তঃ সঙ্গবর্জিতঃ। নির্বৈরঃ সর্বভূতেষু ইয়ঃ স মামেতি পাণ্ডব। নির্বৈরঃ সর্বভূতেষু ইয়ঃ স মামেতি পাণ্ডব। মৎকর্মকৃৎ মৎপরম মদ্ভক্তঃ সঙ্গবর্জিতঃ। নির্বৈরঃ সর্বভূতেষু ইয়ঃ স মামেতি পাণ্ডব। পাণ্ডব, হে পাণ্ডব, ইয়ঃ মৎ কর্মকৃত, যে আমার জন্য কর্ম করে, মৎ পরমঃ, মৎ পরায়ণ হয়, মৎ ভক্ত, আমার ভক্ত হয়, সঙ্গ বর্জিত, সর্বতোভাবে আসক্তি বর্জিত, সর্বভূতেষু নির্বৈরঃ, সর্বপ্রাণীতে নির্বৈর হয়, স, সেই ভক্ত, মাম এতি, আমাকে প্রাপ্ত হয়। কতগুলো গুণ বলছেন ভগবান, দেখো, যে তাকে পেতে গেলে মদভক্ত, প্রথমে তো মদ ভক্ত হতে হবে, কিন্তু শুধু ভক্ত হলেই হবে না, মত পরায়ণ, মত কর্মকৃত, সঙ্গ বর্জিত হয়। সঙ্গ বর্জিত মানে সঙ্গী সাথী বর্জিত নয়, কিন্তু সঙ্গ বর্জিত মানে হচ্ছে আসক্তির বর্জন। বর্জন, কোন একটা জিনিসে লেগে থাকাকে, এটাকে বলা সঙ্গ, এটাকে বলা হয় সঙ্গ। সেই সঙ্গ বর্জনের কথা বলা হচ্ছে। সর্বতোভাবে আসক্তি বর্জিত, সর্বভূতেষু নির্বৈরঃ, সর্বপ্রাণীতে নির্বৈর, সমস্ত প্রাণীর সাথে তার মিত্রতার ভাব, কারুর সাথে শত্রুতা নেই, নির্বৈর, নির্বৈর। শিখ সম্প্রদায়ের নানকজির, হ্যাঁ, নানকজির যে কথা, তো উনি প্রথমেই ওটা বলেন, ওনারা বলেন, দেখবে, एक ओंकार सत निर्वैर। নির্বৈর সিং আমাদের সাথে একজন ছিলেন। তো নির্বৈর, হে পাণ্ডব, যে ব্যক্তি আমার জন্য কর্ম করে, মত পরায়ণ হয়, আমার ভক্ত হয়, ও সর্বতোভাবে আসক্তি বর্জিত এবং সমস্ত প্রাণীতে নির্বৈর, শত্রুতা বর্জিত হয়, সেই ভক্ত আমাকে প্রাপ্ত হয়। এখানে 5টা
কথা বলা হচ্ছে, যেটাকে সাধন পঞ্চকও বলা হয়। এটাই সাধন করতে হয়। কি সাধন, কি প্র্যাকটিস করতে হবে আমাদের? না, পাঁচটা জিনিসকে প্র্যাকটিস করতে হবে, সেটা এখানে ভগবান লিখে দিচ্ছেন। এখানে ভগবান বলে দিচ্ছেন যে যদি তুমি আমাকে পেতে চাও, যদি তোমার মনুষ্য জন্মকে সার্থক করতে চাও, ভগবত প্রাপ্তি যদি তোমার উদ্দেশ্য হয়, তাহলে এই পাঁচটা জিনিসকে অনুসরণ করো, ফলো করো, ট্রাই টু বি, হওয়ার চেষ্টা করো। তুমি এখন যেটা হয়ে আছো সেটা হয়েও না, তুমি এইগুলো হওয়ার চেষ্টা করো। তাহলে কি হবে, কেন হব আমি, কেন হব? না, তুমি আমাকে পাবে। তোমাকে পেয়ে কি হবে, আমার লাভ কি হবে? না, ওটাই তো উদ্দেশ্য তোমার মানুষ শরীরের, ওটাই তোমার উদ্দেশ্য। উম, এটাই তো আমি এতক্ষণ ধরে বলে আসছি, প্রথম অধ্যায় থেকে 11 অধ্যায় শেষ হতে চললো, আমি তো এটাই বলে আসছি বারবার, যে আমাকে পাওয়াই তোমার উদ্দেশ্য একমাত্র, আর কোনো উদ্দেশ্য উদ্দেশ্য নয়। আর যে কোনো উদ্দেশ্যে তুমি যদি কাজ করো, সেটা হবে তোমার আবার এই 84 লক্ষ জমির সংস্কৃতি, যে সেই সংস্কৃতিতে আবার ঘোরাফেরা। তো তুমি কি সেটা চাও? আবার সেই দুঃখ, আবার সেই কষ্ট, বারংবার? তুমি যদি চাও, তাহলে তো আমার খেলনাপাতি পাতাই আছে। কবে শুরু হয়েছে, কবে শেষ হবে, আহ, আমি নিজেই জানি না। আমি খেলছি, তুমিও তাহলে খেলো। কেউ কেউ এরকম হয়, যে যার যে বাচ্চারা খেলা ভালো লাগে না, সে মায়ের কোলেই চেপে থাকতে চায়। সেই খুব, তার মতো যদি হতে চাও, তাহলে এরকম হতে হবে, এই প্র্যাকটিস গুলো করতে হবে। কি কি? সাধন পঞ্চ: মত কর্মকৃত, মত পরমঃ, মদ ভক্ত, সঙ্গবর্জিত, আর নির্বৈর সর্বভূতেষু। পাঁচটা জিনিস, কি দারুণ কথা! মত কর্মকৃত, মত পরমঃ, মদ ভক্ত, সঙ্গবর্জিত এবং নির্বৈর সর্বভূতেষু। এই পাঁচটা জিনিস আমাদের জীবনে হচ্ছে কি, সেটা দেখতে হবে। তবে জানা যাবে যে আমাদের ঠিক ঠিক সৎসঙ্গ হচ্ছে, ঠিক ঠিক আধ্যাত্মিক পথে আমরা আছি। এই পাঁচটা জিনিস আমাদের চরিত্রে, মনে মনে চিন্তনে ঘটিত হচ্ছে কিনা, আমার মন এরকম হচ্ছে কিনা। ভগবানের সাথে ঘনিষ্ঠ ভাব, এবং শব্দ রূপ রস গন্ধ স্পর্শ, তার যে ভোগবৃত্তি, তার যে উপভোগ বৃত্তি, সেখান থেকে তার যে আসক্তি, তার প্রতি যে আহ, মোহ, সেই মোহচ্ছেদন, একটা মোহ লেগে গেছে। মত কর্মকৃত, মত কর্মকৃত কার মানে, ওই যে যে শ্লোকটা আমরা মুখস্থ করেছি, কোন শ্লোকটা? জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। তো অ্যান্সার ডিলে, অ্যান্সার ডিলেড, অ্যান্সার ডিনাইড, এরকম হয়, হয় না ওদের? ঠিক আছে, বলো অর্ঘ বাবা। मत्या परतरं नान्यत् किञ्चिदस्ति धनञ्जय। হুম, ওইটা? यत्करोषि यदस्नासि यज्जुहोषि ददासि यत् तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदार्पणम्।
স্বাভাবিক, 5:58 বাজছে, ঘুম আসারই কথা। তো মত কর্মকৃত, আমার জন্য সমস্ত কর্ম, যা করছো যা করছো সব আমাতে অর্পণ করো, আমার জন্য করছো, এই ভাব নিয়ে করো। এটাই তো বারবার আমরা দেখলাম না? এটা কি? এটা হচ্ছে প্রবৃত্তি মার্গ। এটা প্রবৃত্তি মার্গ। তুমি যা করছো সেটা আমার জন্য করছো এই ভেবে করো, এটা হচ্ছে প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গে আছেন তারা তো ভগবানের জন্যই সবকিছু করছেন, কিন্তু প্রবৃত্তি মার্গে যারা আছেন তাদের কি ভুল বোধ হচ্ছে যে প্রবৃত্তি মার্গ মানে ভোগের মার্গ, ইন্দ্রিয় ভোগের মার্গ। বললেন না, প্রবৃত্তি মার্গ একটা মার্গ বেদ প্রতিপাদিত, এবং সেই মার্গটা হলো তুমি যা যা কর্ম করছো সেই কর্ম তুমি আমার প্রসন্নতায় করো, গুরুদেবের প্রসন্নতায় করো, তাহলে ওই মার্গই তোমাকে একদিন ভগবত সাক্ষাৎকার করাবে। সেটাই হচ্ছে মত কর্মকৃত, আমার জন্য কর্ম করো। মত পরম, আমার এই 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 জন্মের, আমার এই জীবনের উদ্দেশ্য একটাই। আমি যা বাইরে থেকে করছি সবকিছু, লোক ব্যবহার সব ঠিক আছে, আমার প্রারব্ধ অনুযায়ী আমি যা যা কর্ম পেয়েছি সব ঠিক আছে, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রাপ্তি। আমার উদ্দেশ্য হচ্ছে চতুর্থ পুরুষার্থ, মোক্ষ বা পঞ্চম পুরুষার্থ প্রেম, আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্বকে জানা। আমার উদ্দেশ্য এইটা ভেতর থেকে। আমি যখনই সময় পাই, যেমন আমাদের ইচ্ছা থাকে যে যখনই সময় পাই আমাদের যেটা সব থেকে ভালো লাগা সেটার দিকে আমরা চলে যাই না? এখন যেহেতু মোবাইল আছে, সব থেকে প্রিয়তম, সব থেকে নিকটতম, অতি প্রিয়। আমরা দেখো যখনই সময় পাই টুক করে একটুখানি দেখে নিলাম কেউ কি করেছে মেসেজ, বা একটুখানি সোশ্যাল মিডিয়ায় দেখে নিলাম কি কি এলো না এলো। কত আমরা অলওয়েজ, আমাদের ব্রেনটা ওরকম ভাবে হয়ে গেছে। দেখবে সবাই 5-6 জন বসে আছি আমরা, কেউ কারোর সাথে কথা বলছি না, সবাই কিন্তু নিজের নিজের মোবাইল বার করে দেখছি। খুব ঘনিষ্ঠতা আমাদের মধ্যে এখন। তো কিন্তু তাহলে চিন্তা করো কে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ? তাহলে মোবাইল ঘনিষ্ঠ সব থেকে। তো সেই রকম আর কি বলছে, ভগবান বলছে ওই রকম হতে হবে, মোবাইলটার মতো হতে হবে। তোমাকে মাঝে মাঝে আমার কথা মনে করতে হবে, যখন কোথাও কিছু নেই তুমি আমার কথা চিন্তন করছো কি? মত পরম, মত পরম। যে ব্যক্তি আমাকেই পরম ধেয় বলে মনে করে, কেবল আমারই পরায়ণ হয়ে থাকে, যার পরম প্রাপ্য বিষয় আমি হয়েছি, সে আর কিছুকে রাখিনি তার হৃদয়ে, যে আমি পেতে চাই সেই প্রভুকে, আমার উৎসকে। একে বলে মত পরম, মদ ভক্ত। ভক্তের ভক্তের ব্যাখ্যা তো কালকে দেয়া হলো, কি কালকে না কবে একটা ভক্তের ব্যাখ্যা দেয়া হলো। গুরু ভগবান লিখছেন, ভক্ত, ভক্ত মানে যার আমি ভক্ত, আমার সমস্ত কর্মচেষ্টায় তার প্রসন্নতাই আমার উদ্দেশ্য। এটাই হবে ভক্তের লক্ষণ, প্রসন্নতা। তিনি প্রসন্ন হলেন কিনা এটা উদ্দেশ্য। যে সর্বদেশে সর্বকালে সমস্ত বস্তু ব্যক্তিতে নিজের মধ্যেও সদা সর্বদা প্রভুকে পরিপূর্ণ রূপে দেখে থাকেন, একটা সমত্ব ভাব, প্রভুর সর্বত্র হওয়াও এখানেও অবস্থিত, সর্বকালে হয় তিনি এখানেও আছেন, তিনি সবেতে আছেন, তিনি আমাতেও আছেন, তিনি সবাইকার তেমনি তিনি আমারও, এই ভাব। গুরু ভগবান একটা বই লিখেছেন বড় বড় করে, আমি শুধু কৃষ্ণের, আমি আর কারণ নই। এখন যদি ভক্তদের বলে যে তাদের মন খারাপ হয়ে যাবে, গুরু ভগবান যদি বলেন, তো
বলবে গুরুদেব আমাদের এত কাছে এত সুন্দর করে মিশলো আর শেষকালে এরকম বলছেন। অদ্ভুত। আমি যে একবার প্রথম গুরু ভগবানের একটা আলোচনায় তার আবির্ভাব তিথিতে গেছি, বাঁধগাছাতে হয়েছিল তখন। তো তিনি প্রবচন দেওয়ার শুরুতেই বলছেন, আজকে অখিল ভারত ভাই ভগবতের প্রতিষ্ঠাতা আচার্য ওনাদের গুরুদেব শ্রী হেমন্ত দেব ঠাকুরের জন্মদিন। কথাটা এত সুন্দর কানে আমার লাগলো। দেখো কে শুনেছে জানি না, কিন্তু কি সুন্দর করে উনি বলে দিতে চাইছেন যে সব ঠিক আছে, কিন্তু এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি নই এটা। কি অদ্ভুত একটা কথা তিনি বলছেন, কত গভীর কবি, কত বেদান্তের পরম উচ্চ পর্যায়ের একটা কথা অতি সরল ভাবে বলছেন। ন্যাচারালি কেউ শুনছে না, কেউ খিচুড়ি খাচ্ছে, কেউ এদিকে তাকাচ্ছে, কেউ ওদিকে তাকাচ্ছে। আর গুরু ভগবান খুব আস্তে বলতেন, খুবই খুবই আস্তে ক্ষীণ। তখন এই কথাটা এই দাসের কানে দেখো লেগে আছে। তিনি বলছেন ওনাদের গুরুদেবের আজকে জন্মদিন। শ্রী বিবেকানন্দ বলছেন যে ওরা তোরা তোরা কৃষ্ণকে, কৃষ্ণের লীলাকে কোথায় নিয়ে গেলি? কৃষ্ণের বৈরাগ্য দেখেছিস? অতক্ষণ ধরে, এতদিন ধরে, 11 বছর ধরে গোপীদের সাথে উঠলো বসলো, খেলো, নাচলো, ঘুরলো, আর টুক করে কেমন সবাইকে ছেড়ে দিয়ে চলে গেল দেখ। তারপর এলোই না ফিরে। বৈরাগ্য কাকে বলে দেখে নে। এটা আলোচনার বিষয় আর কিছু না। তো মদ ভক্ত সঙ্গ বর্জিত। দেখো পরের বিষয়টাই আসছে, যেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। সঙ্গ বর্জিত। আজকে আজকে একজন অন্যভাবে নিও না, আজকে একজন অফিসে হিসেব চলছিল আর কি, যে রিটায়ারমেন্টে কত পয়সা চাই, কি দরকার, তো এত পয়সা জমাতে হবে। মাঝে মাঝে আমি বলছি, মানে এবার ধরো বেরিয়ে যাচ্ছে কি দাদা, এত হবে না, এইভাবে হবে না, আরেকটু চাই, নাহলে হবে না। আমি বলি দরকার নেই, কি করি বলে, দরকার নেই তোমার খাওয়ার জন্য, দরকার নেই। তো ছাড়তেই হবে। তো খুব মুশকিল তোমাদেরকে নিয়ে। এখন কি করে সবাইকে সেটা বোঝানো যায় না। দেখে না, তারপর না না ঠিকই বলেছে, চাই ঠিক ঠিক, এর জন্য চাই, তার জন্য চাই, ওর জন্য চাই, ঠিকই বলেছে, অবশ্যই নিশ্চয়ই। সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেশ। তো এটা নির্ভর করে না যে তুমি কোন কোন বেশে আছো, কোন বেশ মানে কোন আবাস ধারণ করে আছো, তুমি কোন কর্মক্ষেত্রে আছো, তোমার কি জৈবিক ক্রিয়া, এটা নির্ভর করে না। এটা মনের বৃত্তি, বৈরাগ্য। ভগবান বলছেন কালকে বললাম না পঞ্চ আসনের কথা, আমি দেব পঞ্চ আসন, সেখানে বৈরাগ্যের কথা ভগবান বলছেন। তো বৈরাগ্য কি না, বৈরাগ্য বলছেন ওটা হচ্ছে মনের বিষয়। তো মনের বিষয়, ওটা বাইরের বিষয়, দেখাবার বিষয় নয়, ওটা কোনো বেশ ধারণ নয়। হ্যাঁ, ওটা কোনো বাইরের দেখাবার বিষয় নয়, এটা মনের বিষয়, অন্তঃকরণের বিষয় বৈরাগ্য, অত্যন্ত উচ্চ স্থিতি। তাই সঙ্গ বর্জিত, এটাকে বলা হয় বৈরাগ্য। নির্বৈর সর্বভূতেষু, যতক্ষণ না সঙ্গ বর্জিত হচ্ছে, যতক্ষণ না ঠিক ঠিক আসক্তির ত্যাগ হচ্ছে, ততক্ষণ নির্ভয় হওয়াও খুব কঠিন। নির্ভয়ের হওয়া খুব কঠিন। আমার যতক্ষণ আসক্তি থেকে যাচ্ছে, নির্ভয়ের সর্বভূতেষু হওয়া যায় না। খুব কঠিন। তাহলে মৎ কর্মকৃত, মৎ পরমঃ, মদ ভক্ত
সঙ্গবর্জিত আর নির্বৈর সর্বভূতেষু। কারুর সাথে কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই, আমার আমার কারুর প্রতি কোনো কমপ্লেন নেই। হ্যাঁ, কারুর প্রতি নেই। আমার কারোর প্রতি কোনো কমপ্লেন নেই, এটা যখন মনে স্থিতি হবে, বলো তখন কিরকম। এমনি ভেবে নাও, এমনি জাস্ট একটা একটা নাটকের জন্য একবার অ্যাক্টিং করে নাও একবার মনের ভেতরে, আমার কারোর প্রতি কোনো কমপ্লেন নেই। ঠিক কত ভালো লাগবে মনের মধ্যে, দেখো একটা আনন্দর লয়, একটা আনন্দর হিল্লোল বয়ে যাবে। আরে তাই তো, আমার যদি কারোর প্রতি কোনো কমপ্লেন না থাকে, আই এম সো হ্যাপি। আমি কত খুশি তখন, আমার কারোর প্রতি কোনো কমপ্লেন নেই, নিজের প্রতিও নেই। সবাইকে আমি মুচ্যতাম 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 করে দিয়েছি। সবাইকে আমি ছেড়ে দিয়েছি আমার আসক্তি থেকে, আমার চাহিদা থেকে, আমার কামনা থেকে। সবাইকে আমি তাদের মুক্ত করে দিয়েছি। আমি ফ্রি। তাদেরকে মুক্ত করে কি হয়েছে না, তুমি ফ্রি হয়েছো। দেখবে কারোর সাথে কখনো যদি এক্সপেকটেশন না থাকে, তুমি যেখানেই যাও না কেন, তুমি দেখবে সবসময় একটা বেশ আনন্দ লাগছে, সবার সাথে বেশ ভালো করে কথা বলতে ইচ্ছা করছে। কারো কে কি ব্যবহার করলো, কে কি দিল না দিল, তাতে তোমার কিচ্ছু যায় আসে না, এখন ডিপেন্ড এনোবডি না। সবার সাথে আনন্দ করে বলে অদ্ভুত চলে গেলাম, কারণ আমি কারোর কাছ থেকে কিছু চাই না। এটা হচ্ছে সঙ্গ বর্জিত। আর এটা যদি করতে পারো, দেখবে একদিন নির্ভয়, নির্ভয়ের সর্বভূতেষু, কারোর প্রতি কোনো ক্রোধ নেই। আমার আমার আধ্যাত্মিক পথ সেই দিকে এগোচ্ছে কিনা, এইদিকে এগোচ্ছে কিনা। নির্ভয়। ঠিক ঠিক। সমস্ত চিন্তন গুলো কি হয় জানো তো, প্রথমে যে যে সূত্র দেওয়া থাকে সেগুলোকে, সেগুলোর প্রথমে সাধন স্থিতি হয়, তারপরে তার সিদ্ধ স্থিতি হয়, সে তাই জন্য উল্টো চলতে হয়। দিয়ে তারপরে দেখবে সত্যিই যখন নির্ভয়ের সর্বভূতেষু তোমার স্থিতি হবে, তখনই দেখবে সত্যি সঙ্গ বর্জিত, আর কারোর সাথে কোনো যেন অ্যাটাচমেন্ট হচ্ছে না, ঠিক আর যেন কোনো 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 লাগাও থাকছে না। এটা ঠিক ঠিক হয়, তখনই ভগবানের ঠিক ঠিক ভক্ত হওয়া যায়, তখনই ভগবানের ভক্ত হওয়া যায়। আর তখনই ভগবানের জন্যই বাঁচার ইচ্ছা, হ্যাঁ, তখনই ভগবানের জন্যই কর্ম করার ইচ্ছা জাগে। আর ইচ্ছাও জাগে না, তখন হয়। যা কিছু কর্ম হয় ভগবানের অনুপ্রেরণাতে, ভগবানের জন্যই হয়, প্রভুর জন্যই হয়। এবং তার পরায়ণতাই থাকে, অন্য কোনো পরায়ণতা হয় না। তখন দেখবে যে মার্কেটে বেরিয়ে হয়তো ড্রেস কিনতে যাচ্ছ, তখনও যেন তুমি তার কথাই ভাবছো, যে এইটা পরে আজকে আমি আরতি করব, এটা পরে আমি আজকে রাধারমণের সেবা করব। তোমার ভাব ড্রেসটার প্রতি নেই। তোমার ভাবটা হচ্ছে তুমি কতটা ড্রেসটা মানে সেই বস্ত্রটি পরে নিজেকে সুন্দর করে তার সামনে, তুমি তার সামনে যাবে, এই ভাব নিয়ে কোনো বস্তু কিনতে যাবে। আজকে কি সুন্দর প্রসাদ আজকে ভগবানকে অর্পণ করবো, যদি একটু পাই ফল, একটু মিষ্টি, ঠাকুরকে আজকে এই ভাব। দেখো ভাব বস্তু একই, কিন্তু ভাবের পরিবর্তন। এটা হচ্ছে নির্ভয়ের সর্বভূতেষু। বস্তুত হ্যাঁ, আমরা এক অপূর্ব সুন্দর একটি অধ্যায়কে প্রণাম জানাতে চলেছি।
এটা হচ্ছে ভগবানের বিশ্বরূপ দর্শন যোগ। আর সেই অধ্যায়ে আমরা দেখলাম কিভাবে ভগবানই যে সর্বত্র বিভিন্ন রূপে তিনি বাস করছেন, এবং সেই তার রূপকে উপলব্ধি করতে গেলে তিনি শেষ শ্লোকে, অন্তিম শ্লোকে 5টি সাধনের কথা বললেন। সেই সাধনের কথা আমরা আলোচনা করলাম। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিশ্বরূপদর্শনযোগ নাম একাদশোऽধ্যায়ः। এইভাবে ওম তৎসৎ ভগবানের এই নাম উচ্চারণ পূর্বক ব্রহ্মবিদ্যা ও যোগ শাস্ত্রময় শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদ রূপ শ্রীকৃষ্ণার্জুন সংবাদে শ্রী বিশ্বরূপ দর্শন যোগ নামক একাদশ অধ্যায় সমাপ্ত হল। জয় গুরু রাধেশ্যাম। আগামী দিন থেকে আমরা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, সেই অধ্যায়ে প্রবেশ করব। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধেশ্যাম, রাধেশ্যাম রাধেশ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধেশ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ্যাম।